গুড ইভিনিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকের ব্লগটাও শুরু করছি সন্ধ্যেবেলা থেকে। একবারে সন্ধ্যে হয়ে গেছে, এই দেখো। তো সন্ধ্যেবেলা থেকে আর অফিস থেকে এইমাত্র উঠলাম, উঠে একটু চাটা খেয়েছি। ঘড়িতে বাজছে প্রায় 7:30। তো আজকে এখন আমি আর সাহা দেখি একটু বেরোবো কিছু গিফট কেনার জন্য। তার কিসের জন্য সেটা তোমাদের আস্তে আস্তে জানতে পারবে। আস্তে আস্তে না, এখনই বলে দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা তো জানো পিকিকে তোমরা সবাই চেনো। পিকি মানে সুদেশ না, আমার ছোটোবেলার বন্ধু। তো ওদের হচ্ছে আজকে না, মানে কালকে 10 ইয়ার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তো 10টা বছর দেখতে দেখতে কেটে গেল। এই কদিন আগেই মনে হচ্ছে আমি আর পিকি একা থাকতাম যখন আমাদের বিয়ে হয়নি। একটা রুমে আমরা দুজনে ব্যাঙ্গালোরে একসঙ্গে একটা বাড়িতে, মানে একটা রুমে ভাড়া থাকতাম আর কি। একসাথে থাকতাম আমরা দুজনে বিয়ের আগে। তারপর বিয়ে হওয়ার পরে আমরা আলাদা আলাদা ঘর নিই আর কি। তো দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। তার মধ্যে ওরও একটা বেবি হয়েছে, আমারও একটা বেবি হয়েছে। সঙ্গে আরও মানে দুটো থেকে দুজনা থেকে 3জন হয়েছি। তারপর মানে আমরা তো পুরো সবাই একটা ফ্যামিলি, বৌদিরাও আছে একটা ফ্যামিলির মতনই। তাই আজকে ভাবছিলাম যে দেখতে দেখতে 10টা বছর কেটে গেল, কত কিছু আমরা সবাই মানে দেখি আর কি একটা জার্নিতে। ওপর নিচে, খারাপ ভালো মন্দ সব কিছুই থাকে। তো এই নিয়ে 10টা বছর, ওদেরও 10টা বছর হয়ে গেল। তো যাই হোক, আগস্টে আমাদের হয়েছিল, ওদের এইবার হচ্ছে ফেব্রুয়ারি, মানে কালকে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো যাই হোক, আজকে একটু ছোটো করে খাওয়া দাওয়া ব্যাপার আছে। কারণ কালকে আমি আর পিকিরা, মানে আমরা আর পিকিরা বাইরে বেরোবো সকাল থেকে। কালকে অনেক কিছু প্রোগ্রাম আছে, প্ল্যান আছে। সকাল থেকে আমরা বাইরে বেরোবো, হয়তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে বা বিকাল হয়ে যাবে। তাই আজকে ছোটো করে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়েছে। কেন বৌদিরাও তাহলে সঙ্গে থাকবো আর কি, বৌদিদেরকেও পাবো কাছে। তো যাই হোক, তো চলো দেখে আসি কি ছোটোখাটো কিছু একটা জিনিস কিনবো ঠিক করেছি যেহেতু কালকে। তো আজকে সেরকম কিছু এখন কিনবো ভাবছি না, যে কিনবো বলে ভাবছি একটা রজনীগন্ধা ফুল যদি পাই, তো রজনীগন্ধা ফুলের কোনো বুফে মানে কিনবো একটা বুকে। আর কালকে যখন আমরা বেরোবো তখন ওখানে কিছু কিনে ওকে দেবো, সেটাই ঠিক করেছি। 10টা বছর বলে কথা, বলো একটা পিলার বলতে পারো। 10টা বছর মানে কতগুলো দিন। তো কিছু তো একটা দিতেই হবে, ভালো কিছু দেখবো কি দেওয়া যায় কালকে। তো আপাতত এখন দেখি বেরোই, ভাবছি রজনীগন্ধা ফুল যদি পাই তাহলে রজনীগন্ধা ফুলের একটা বুকে ওর জন্য কিনে নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক, দেখি পাই কিনা। ফুলের বুকে কিনতে এসে চোখে পড়লো এদিকে ইন্ডিয়ান আর্ট ফেয়ার। এটা বেশ অনেক দিন ধরেই আমাদের এই এরিয়াতে, মানে অক্ষয়নগরে বসেছে, কিন্তু এখনও পর্যন্ত আসা হয়নি। ভেবেছিলাম একবারে আদিকে নিয়ে আসবো রবিবার দিন। উইকেন্ডে এখানে ভিড় বেশি হয়, শনি রবিবার। আদি এখানে একটু খেলা টেলা করবে। এই যে এইসব বাচ্চাদের খেলা দেখলাম, দোলনা টোলনা এইগুলো অনেক কিছু রয়েছে। তো যাই হোক, আর আমরা একটু ভেতরটা ঘুরে নেবো। তো কিন্তু আজকে ভাবলাম যদি একবার ঘুরে আসি, যদি ভালো কিছু পাই। তো যাই, এসে চোখে নজরে পড়লো এই বইগুলো এখানে। এগুলো যদিও হচ্ছে পুরনো বই, তাই 99 রুপিস করে বিক্রি করছে, কিন্তু প্রচুর বইয়ের স্টক আছে, অনেক ভালো ভালো বই আছে। আর যেটা চোখে পড়লো আর যেটা নজর সবসময় কাড়ে, সেটা হচ্ছে এই যে এই সাইডে এই চীনামাটির পট, প্লেট, বাটি, গ্লাস, ফুলের ফ্লাওয়ার বক্স, কী নেই। এই যে হ্যান্ড ওয়াশারগুলো, এই বাটিগুলো, প্লেট। এবারে তো দেখছি প্লেটও এসছে। এত সুন্দর দেখতে ডিজাইনের ছিল, আর এত ভাল লাগছিল, মনে হচ্ছিলো সবই নিই, কিন্তু হাত দিতে পারবে না, এত দাম। একটা নেব ভাবলাম যে সেট কিছু পিকির জন্যে, কিন্তু বাপরে দাম বলছে 1500, 2000, প্রচুর দাম। এত দাম, এবারে এক্সট্রা মনে হচ্ছে বেশি করে বাড়িয়ে দিয়েছে। দেখো এই বাটিটা 3টে সেট, এটা একসঙ্গে, এটা ছোট, তারপরে মাঝারি আর একটা বড়। এই 3টে সেটের দামই বলছে প্রায় ওই 1500, মনে হয় 1500, 2000-এর মতন। তো সেই নিয়েই কথা হচ্ছিল। তো এইসব দেখতে দেখতে আরও চোখে পড়লো এই যে এই ট্রেগুলো, কি সুন্দর দেখতে। অনেকটা এরা নকল করেছে ঠিকই ডিজাইনগুলো, দেখো এই ঝিনুকের মতন। এই ট্রেগুলো কিন্তু এর মধ্যে খাবার সাজিয়ে দিতে খুব ভাল লাগে বলো। আর এই প্লেটগুলো 500 টাকা করে দাম একটা প্লেটের। এই প্লেটগুলো আমার খুব ভাল লাগছিল। আমার আবার এই রকম প্লেটে মানে খাবার খেতে, বিশেষ করে দুপুরের লাঞ্চ বলো, ভাত বলো, খেতে খুব ভাল লাগে। কিন্তু এত দাম, তাই হাত দেওয়া আর গেল না। দেখে আজকে মনে হচ্ছে ফিরেই চলে যেতে হবে। কালকে এসে বা আর
অন্যদিন একদিন এসে আবার একটু কথা বললে বার্গেনিং করে দেখবো। কিন্তু এদের এত ডিমান্ড না, এত দিমাগ না, মানে বলতে পারো এই ঘমন্ডের কি, এত রাফ ব্যবহার যে তুমি একটু যদি বার্গেনিংভাবে করবো, এমনভাবে কথা বলবে তোমার নিতে ইচ্ছা করবে না। এই চায়ের সেটটাও আমার খুব ভাল লেগেছিলো আমার রান্নাঘরে সাজাবার জন্য, তো এটাও নেওয়ার ইচ্ছা আছে। জানি না পরে পাবো কি না, বা এরা দাম একটুও কমাবে কি না। এরা এখন যে দাম বলছে ও ধরা ছোঁয়ার বাইরে। এখানে পিকি দেখছি ফুল কিনতে এসছে, নিশ্চয় নিজের বরের জন্য, বরকে দেবে, ওই জন্য ভিডিও করতে ফুল কিনতে এসছে। রজনীগন্ধাই কিনছে। আমি ভাবছিলাম কিনবো, ও দেখছি তাই রজনীগন্ধাই কিনছে, বরকে দেবে। বড় এখানে আছে, আমি বলছি বউ ফুল কিনছে বরের জন্য, আর বড় দেখছি পেছন পেছন এসছে। मामा के डर से हम पहन लिए कि फ्राइडे है। কি কিনছে? ফুলের স্টকই নেই তো আজকে। দেখো এই ফুলগুলো আছে কাছে। এই বরকে দিবি নাকি? বরকে বরের জন্য কিনতে এসছিস? স্টক নেই, स्टॉक नहीं है ना आपको? এত ঘুরে ঘুরে কিচ্ছু পেলাম না। আর যে ভেবেছিলাম ফুল মানে বুকে নেব, তো সেখানে অলরেডি পিকি ছিল, ডিডি ছিল, দেখতেই পেলে ওদের সঙ্গে দেখা হয়ে গেল। তাই ওদের সামনে আর ফুল নিতেও পারলাম না, যে ওরা অলরেডি ফুল নিচ্ছে, আবার আমরাও ফুল নেবো, তাই নিলাম না। তো কিন্তু কিছু অনেক ঘুরলাম, ভেবেছিলাম ডিডির জন্য একটু ওই ট্র্যাকস্যুট প্যান্টগুলো নেবো। তো আশেপাশে সেরকম কোনো ভালো দোকান নেই, মানে লোকাল দোকানগুলো রয়েছে, এগুলো পছন্দ হচ্ছে না। তো যাই হোক, তাই আজকে আর কিছু সেরকম কিনলামই না। ভাবলাম যে কাল তো বেরোবই একসঙ্গে, তখন কিছু পছন্দ করে কিনে দেবো। তো আপাতত সাহাকে বললাম যেখান থেকে পারো, সামনে আবার কেকের দোকানটাও দেখছি বন্ধ। তো যাই হোক, সাহাকে বললাম যেখান থেকে পারো একটা কেক কিনে নিয়ে এসো আপাতত আজকের জন্য, কালকেরটা আবার কাল দেখা যাবে। সব টায়ার্ড। চাবি এসে লাগিয়েও দিয়েছে। পিকি অনেক কষ্ট করেই অফিস করতে করতে রান্না করেছে চিকেন কারি, মাশরুম মশলা, মানে বাটার মাশরুম মশলা আর ফ্রাইড রাইস। মাশরুমটা বিশেষ করে করেছে আমার জন্যে। আমি বলেছিলাম বাবা ভেজ রাখিস আমার জন্যে। চিকেন খেতে খেতে এত আর চিকেন খাওয়া হচ্ছে রোজ রোজ, তাই বেশি চিকেন খাবো না, তাই মাশরুমটা করেছে আমার জন্যে। কিন্তু যদিও কারোর খাওয়ার মতন আজকে আর কোনো এনার্জি নেই। আদি আর সাঁচিকে তো দেখতেই পাচ্ছ, ওই সোফার মধ্যেই লুটিয়ে পড়ে যাচ্ছে। আসলে একটা সবারই অভ্যাস হয়ে গেছে না, প্রত্যেক দিন যে টাইমে খায় আর তাড়াতাড়ি শোয়া ওই স্কুল আর অফিসের জন্য, তাই সেই টাইম করে খিদে পেয়ে যাচ্ছে। আর আজকে দাদা আর বৌদি এরা ফিরে আসতে আসতে অনেক লেট করলো, 11টা প্রায় বাজছে। আর আমাদের সব খিদেতে পেট একবারে কি বলবো। তো যাই হোক, খেতে খেতে দেখছিলাম এই সিনেমাটা টাইগার 3। যা মারপিট, উফ! আর এই মারপিট আর এই বয়সে আর ভাল লাগে না, অনেকটাই তো বয়স হলো আমাদের, বলো কি আর করব। তো যাই হোক, সবাই দেখছি মুখ বন্ধ করে তাড়াতাড়ি করে খাচ্ছে, সবারই খুব খিদে পেয়েছে। 10 বছরে কালকে দেখি কি হয়। আজকে তো কেকটা কাটো না, আজকে আদি ওইসব বলো না, তাহলে বলবো কেন না এরও তো হ্যাপি অ্যানিভার্সারি 10 বুঝলি? 10 বছরে গ্লেজ হয়েছে এইগুলোতে, শুধু একটু হোয়াইট হয়ে গেছে এদিকে। হয়নি ঠিক হয়নি, এবার থেকে সাঁচিকে সঙ্গে করে নিয়ে যাবি। সাঁচিকে তুই কেমন কাটবি, কি করবি, দাড়িটা কি করে সেভ করবি, ও বলে দেবে তোকে। ও মানে তোকে ট্রেন্ড वाला বলবে না, ও ট্রেন্ড वाला তোকে বলবে, ট্রেন্ডে যেটা চলছে। তো এইমাত্র এলাম পিকির বাড়ি থেকে, এসে ফ্রেশ ট্রেশ হলাম। কিন্তু যাই হোক, পিকির জন্য তো তখন ফুল নিয়ে যাওয়া হয়নি, কেক ফেক
নিয়ে গেছিলাম আর কি কেকটা কাটার জন্যে, কিন্তু বৌদিরা আজকে এলো অনেক লেট করে, প্রায় 10:30 করে এলো। আর যেহেতু শুক্রবার মানে সকাল সেই সোমবার থেকে শুরু করে সবাই এত কাজকর্ম করে শুক্রবার দিনটা এত টায়ার্ড হয়ে যায়, কারোর আজকাল কোনো এনার্জি ছিল না। বৌদিরা যখন এলো তখন মনে হচ্ছিলো কতক্ষণে বৌদিরা আসবে, জাস্ট খেয়ে বাড়ি যাব। তো যাই হোক কোনোরকমভাবে খেয়ে বাড়ি আগে আদি আর সাহা আগেই চলে এসেছিলো, কারণ আদির শরীরটা তো ঠিক নেই, তোমরা জানো ও এখন ওষুধ খাচ্ছে, তাই ওকে একটু ঠিক টাইমে খাওয়ানো শোয়ানোটা করছি। তাই আদি চলে এসেছিলো, তাই সাহাকেও আসতে হয়েছিল। আমি খেয়ে দিয়ে একটু কিছুক্ষণ বসেছিলাম যেহেতু সবাই ছিল। তো যাই হোক তাই আর কেকটা কাটা হলো না, যদিও সাহা কেক কিনে নিয়ে গেছিলো, কিন্তু পিকি বললো যে আদি যেহেতু নেই, আদি চলে এসেছে, আদিকে ছাড়া কাটবো, কালকে তাহলে কাটবো। আর যেহেতু কালকেই ওর অ্যানিভার্সারি আজকে না, তো সেই হেতু তাই যাই হোক আমরা সবাই 12টার আগেই বাড়ি চলে এসেছি আজকে, তাই আজকে আর কেক কাটা হয়নি। তো আজকের কেকটা কালকেই সন্ধেবেলায় কাটা হবে। তো চলো আর কি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। হয়তো আজকে ব্লগটা খুব ছোট হবে, বা যতটুকু আমি আজকে করতে পেরেছি আর কি সারাদিনে ততটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যাই হোক যদি ভালো লাগে একটু লাইক করো আর কমেন্ট করে জানিও। আর জানি খুবই ছোট হবে আজকের ব্লগটা, হয়তো 5-6 মিনিটেরই হবে, তাও আমি কালকে দেবো, এটা পোস্ট করব। আর কালকে কি কি করলাম সারাদিন, কালকে অনেক কিছু হতে চলেছে, তো কাল সারাদিন কি কি করলাম কি হলো সবটা তোমাদের শেয়ার করবো পরের দিনে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো আমাদের কাছে অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। গুড নাইট অল, বাই বাই।